আকাশটা মেঘলা মেঘলা দেখি সকালবেলা বাজারে গেলাম। দেখো বাজার থেকে কি কি নিয়ে আসলাম। এখানে লবণ, পোলাও চাল, মুগ ডাল নিয়ে আসলাম। আকাশের অবস্থা খারাপ দেখে ভাবলাম একটু খিচুড়ি রান্না করে খাবো। আর এইদিকে নিয়ে এসেছি হাঁসের ডিম। হাঁসের ডিম বোনাটা অনেক বেশি মজা। আর নিয়ে এসেছিলাম পেয়ারা কুচি দেখে। তারপরে আমি পোলাও চাল গুলো একটা বলের মধ্যে ঢেলে নিলাম। এখানে আধা কেজির মতো পোলাও চাল এনেছি আর মুগ ডাল এনেছি। মুগ ডালগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এখন একটু হালকা করে ভিজিয়ে রাখবো। ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিব ধুয়ে। তারপরে চলে গেলাম বেসিনে। বেসিনের মধ্যে একটা বলের মধ্যে ডিমগুলো নিয়ে নিলাম আর একটা ধারালা ছোবা নিলাম। ডিমের গায়ের মধ্যে ময়লা ছিল, ধারালা ছোবা দিয়ে ময়লাগুলো খুব ভালোভাবে আলতোভাবে আমি ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ। এখন একটা পাতিলার মধ্যে আস্তে আস্তে সব ডিমগুলোই নিয়ে নিব। তারপরে কিছুটা লবণ এবং পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। দিয়ে ডিমটা সিদ্ধ বসালে যেটা হয়, ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার পরে খোসা ছাড়ানোর সময় নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকে। তারপরে এই যে ডিমগুলোর মধ্যে এখন একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। রান্না বান্না করতে করতে এটা একটা টেকনিশিয়ান বুদ্ধি হয়ে গিয়েছে, কখন কোনটা দিলে ঠিকঠাক মতো হবে সেই বুদ্ধিটা এখন মেয়েদের মাথায় খুব ভালোই। রান্না বান্নার জন্য পেঁয়াজ নিয়ে নিলাম কতগুলো, হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম ধুয়ে নেওয়ার জন্য খোসা ছাড়িয়ে। একটু পেঁয়াজ বেশি লাগবে যেহেতু হাঁসের ডিম ভুনা করব। এইদিকে আমার ডিমগুলো সিদ্ধ হওয়ার পরে খোসা কিন্তু ছাড়িয়ে নিলাম। আর খোসা ছাড়ানোটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে শুধুমাত্র লবণটা দেওয়ার কারণে। দিকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম হাঁসের ডিমগুলো ভাজার জন্য। লবণ, হলুদ, একটু মরিচ দিয়ে মাখিয়ে ডিমটা একটু মোটামুটি ভেজে নিব। আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডিম ভুনা করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় বসিয়ে দিলাম একটু পোলাও রান্না করব। প্রথমে ভেবেছিলাম খিচুড়ি রান্না করব, কিন্তু বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম, বাচ্চারা বললো তারা নাকি খিচুড়ি খাবে না, পোলাও রান্না করে দিলে সেটা নাকি মজা করে খাবে। তার কি করার, যে কথা সেই কাজ। এইদিকে ডিম ভাজার পরে ডিমের মশলা কষিয়ে ডিম দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। ভুনাটার মধ্যে আমি তেমন একটা ঝোল রাখবো না, একটু মাখো মাখো করে ভুনা করবো। আর দেখো এইদিকে আমি একটু লবণ, আদা রসুন বাটা দিয়ে পোলাও চালটা খুব ভালোভাবে ভেজে নেব। পোলাও চালটা যতটা ভালোভাবে ভেজে নেব পোলাওটা কিন্তু সেরকম ভাবে ঝরঝরে এবং দেখতে সুন্দর হবে। পোলাও চালটা ভাজা হয়ে গেলে এখন এখানে পরিমাণ মতো কিছুটা কুসুম গরম পানি দিয়ে দিব। আর 4 থেকে 5 কাঁচামরিচও কিন্তু দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন বলক আসার জন্য একটু অপেক্ষা করব। তার সাথে শুটকির পাতা না খেলে কি হয় বলো গাইস। তারপরে চুলার মধ্যে শুকনা মরিচ এবং রসুন হালকা করে টেলে নিচ্ছি। আর এর মধ্যে একটু তেল দিয়ে মাঝখানে ভেজে নিচ্ছি। বাঁশপাতা কিংবা হেওয়া শুটকি বললেই তোমরা চিনবা। আমি বাসায় এইভাবে শুটকির ভর্তা বানাই। অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করো যে আপু কিভাবে তুমি ভর্তা বানাও, তোমার ভর্তার কালারটা এত মজা হয় এবং দেখতে ভীষণ লোভনীয় লাগে। তো তারা কিন্তু এই ব্লগ ভিডিওটি দেখে শিখে নিতে পারো, কারণ এখানেই সম্পূর্ণভাবে দেওয়া আছে যে আমি বাসায় কিভাবে শুটকির ভর্তা বানাই। শুটকির ভর্তা অনেকেই অনেক ভাবে বানায়, কিন্তু আমার কাছে মনে হয় একটু তেল দিয়ে ভেজে ভর্তাটা বানালে সবচেয়ে বেশি ভালো লাগে। এই যে দেখো সবগুলো উপকরণ ভাজা শেষ। এখন পাটার মধ্যে বেটে ভর্তা বানিয়ে নিব। ভর্তা বানাতে বসলাম আর এদিকে চুলার মধ্যে রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমার এই ঝরঝরে সুন্দর পোলাওটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আর পোলাওর সাথে যেটা রান্না করেছি সেটা হচ্ছে হাঁসের ডিম ভুনা। যে দেখতেই পাচ্ছ কি সুন্দর এবং লোভনীয় লাগছে। পোলাও আর ডিম ভুনা দেখলে হবে। এই যে দেখো শুটকির ভর্তাটাও কিন্তু বানানো হয়েছে। ইস কি যে লোভনীয় লাগছে। একটু লবণ খেয়ে দেখলাম, উফ অনেক বেশি মজা হয়েছে। ডিম ভুনাটাও কিন্তু দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। এই যে দেখতে পাচ্ছ কালারটা কিন্তু বেশ ভালো লাগছে, কি বলো? হ্যাঁ সুন্দর হয়েছে না বলো? সব কথা বাদ, এখন যেহেতু রান্না কমপ্লিট এখন খাওয়ার পালা। মজা করে এখন একটু খাবো। তো সবাইকে খাবার বেড়ে দিয়েছি, বাচ্চাদেরকেও দিয়ে আসছি। এখন আমার নিজের খাওয়ার পালা। তাই প্লেটের মধ্যে একটু পোলাও, একটু শুটকির ভর্তা আর একটা ডিম ভুনা আর 2 টুকরো পেঁয়াজ পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ ছাড়া কিন্তু পোলাও খেতে একদমই ভালো লাগে না, কি বলো তোমরা? ক্যামেরাটা ধরার সময় একটু মনে ছিল না মেয়ে আমার খালি গায়ে। ও সব সময় ওর একটু বেশি গরম লাগে, তাই ও বেশিরভাগ সময় একটু খালি গায়েই থাকে। তোমরা আবার কিছু মনে করো না। তারপরে এই যে দেখো প্লেটের মধ্যে ডিম ভুনা ভর্তা নিয়ে নিলাম। আর এই লোভনীয় খাবারগুলো পেলে না আমার আর কিছুই লাগে না। মাছ মাংস দূরে থাকুক, আমার কাছে শুটকির ভর্তা, শুটকির তরকারি, শুটকির ভুনা এগুলা বেশি ভালো লাগে। সবকিছুই খাই আলহামদুলিল্লাহ, কিন্তু সবার একটা নিজস্ব পছন্দ থাকে না। সেই পছন্দের তালিকার মধ্যে আমার শুটকিটা একটু বেশি। আমার মতো আমার হাজবেন্ডেরও শুটকির ভর্তাটা একটু বেশি পছন্দ করে আর শুটকি রান্না তরকারি থেকে। তারপরে এই যে বসে পড়লাম খাওয়ার জন্য। শোনো গাইস, তোমরা ভর্তাটা দেখে যতটা ঝাল ঝাল মনে করতেছে, আসলে মরিচের কালারটা এরকমই ছিল, কিন্তু আসলে ঝালটা কমই। আমাদের এখানে 2 রকমের মরিচ পাওয়া যায়, একটা ঝাল বেশি একটা ঝাল কম, কিন্তু কালারটা ঠিক সেম এরকমই হবে। আমি যেটা ঝাল কম থাকে সেটাই সবসময় নিয়ে আসি, কারণ বেশি ঝাল আমিও খেতে পারি না। তো বিসমিল্লাহ বলে কিন্তু খেতে বসে পড়লাম এবং খাওয়া শুরু করে দিলাম। এত বেশি মজা লাগতেছিল ডিম ভুনা এবং শুটকি ভর্তাটা, বলে বুঝাতে পারবো না। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবে।
হবে। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।